গল্পটি এমন একটি গ্রহকে কেন্দ্র করে যেন গত 300 বছর ধরে মানুষ ও মেটা হিউম্যানরা একসাথে বসবাস করে আসছে। 30 বছর আগে একটি স্পেসশিপ এই গ্রহে এসে পৌঁছায়। সেখানে একটি শিশু ছিল। সেই শিশুটি বড় হয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেটা হিউম্যান হয়ে ওঠে সুপারম্যান। 3 সপ্তাহ আগে বড় দেশের সেনারা জারানপুর নামে একটি জায়গায় আক্রমণ করে। সুপারম্যান সেখানে পৌঁছে মানুষদের রক্ষা করে। কিন্তু 3 ঘন্টা আগে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হ্যামার ও বড় বিয়া সুপারম্যানের সঙ্গে লড়াই করে এবং সুপারম্যান জীবনে প্রথমবারের মতো পরাজিত হয়। সে এতটাই আহত হয় যে দাঁড়াতেও পারে না। অচেতন অবস্থায় সুপারম্যান একটি বিশেষ বাঁশি বাজায়। সেই শব্দ শুনে তার প্রিয় কুকুর ক্রিপ্টো এসে তাকে নিয়ে যায় তার গোপন ঘাঁটি ফর্টলেস অফ সলিটিউডে, যা শুধু সুপারম্যানের ডিএনএ এর মাধ্যমে খুলে। ঘাটির ভিতরে থাকা কিছু এআই রোবট সুপারম্যানকে চিকিৎসা দেয় এবং তার বাবা মায়ের একটি ভিডিও মেসেজ দেখায়। ভিডিওটি সুপারম্যানকে আবেগপ্রবণ করে তোলে। তার বাবা মা ক্রিপ্টো নামের একটি ধ্বংসপ্রাপ্ত গ্রহে থাকতো। সেই কারণে তারা তাদের একমাত্র ছেলেকে একটি স্পেসশিপে করে পৃথিবীতে পাঠায়। তার একটি ভিডিও রেকর্ড করেছিল যেখানে পৃথিবীতে কিভাবে বাঁচতে হবে সেটা বলা ছিল। কিন্তু পৃথিবীতে আসার সময় ভিডিওটির অর্ধেক নষ্ট হয়ে যায়, যার ফলে ভিডিওটির শুধু অর্ধেক শোনা যায়। সূর্যের আলোয় সুপারম্যান তার 83% শক্তি ফিরে পায় এবং আবারও হ্যামার ও বড় ভাইয়ের সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুপারম্যান জানতো না হ্যামার ছিল এক ধনী ষড়যন্ত্রকারী লেক্স লুথারের নিয়ন্ত্রণে। লেক্স সুপারম্যানের প্রতিটি মুভ জানতো এবং তার টিমকে সেই অনুযায়ী নির্দেশ দিত। এই সুবিধার ফলে তারা আবারও সুপারম্যানকে পরাজিত করে। অন্যদিকে লেক্সের পক্ষে কাজ করা এক ইঞ্জিনিয়ার দেখতে পায় ফর্টলেস অফ সলিটিউড বন্ধ হচ্ছে। এদিকে মালিক আলী নামের একজন মানুষ সুপারম্যান করতে সাহায্য করে। লেক্স এবং তার টিম সুপারম্যানকে হারিয়ে অনেক খুশি হয়। এরপর হ্যামার ইন্টার ডাইমেনশনাল পোর্টাল দিয়ে লেক্সের অভিযোগ প্রবেশ করে এবং একটি চমকে দেওয়া সত্য প্রকাশ পায়। হ্যামার নিজেও একজন মেটা হিউম্যান। এরপর সুপারম্যান ক্লার্কল্যান্ড হয়ে তার অফিস ডেলি প্ল্যানেটে ফিরে যায় এবং বোকার মতো আচরণ করে। তার প্রেমিকা লুইস ল্যান্ড জানে ক্লার্ক আসলে সুপারম্যান। তারা দুজনে সাংবাদিক। তখন নিউজে দেখা যায় বড় বিয়া সরকার সুপারম্যানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ তুলে এবং বলে তাদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে। এরপর লুথার আমেরিকার সরকারকে তার তৈরি 2 শক্তিশালী অস্ত্র পরিচয় করিয়ে দেয়, আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ার। তারা সুপারম্যানকে থামানোর জন্য প্রস্তুত ছিল। লুথার মিথ্যা প্রচার করতে থাকে যে সুপারম্যান বিপজ্জনক, যদিও তার কাছে কোনো প্রমাণ ছিল না। পরে লুথার, আল্ট্রাম্যান, ইঞ্জিনিয়ার ও তার গার্লফ্রেন্ড ইভ মিলে ফর্ট্রেস অফ সলিটিউডে যায়। আশ্চর্যের ব্যাপার হলো ঘাড়িটি তাদের জন্য খুলে যায়। তারা ভিতরে সব এআই রোবট ধ্বংস করে ফেলে। ক্রিপ্টো বাধা দিতে এলে ইঞ্জিনিয়ার তাকে ধরে ফেলে। তারা সুপারম্যানের বাবা মায়ের সেই পুরনো ভিডিও খুঁজে পায় এবং ইঞ্জিনিয়ার তার অডিও ঠিক করে দেয়। সুপারম্যানকে ব্যস্ত রাখতে লুথার শহরে একটি কাইজো ছেড়ে দেয়। প্রাণীটি সময়ের সাথে সাথে বড় হতে থাকে। সুপারম্যান তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তখন জাস্টিস লিগের গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরোফিক আসে এবং একত্রে কাইজোকে মেরে ফেলে। এবার লাইভ টেলিভিশনে লুথার সেই সম্বন্ধ ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে দেখা যায় সুপারম্যানের বাবা মা তাকে পৃথিবীতে পাঠিয়েছে মানব জাতির উপর শাসন করার জন্য, কারণ তারা পৃথিবীর মানুষকে বোকা মনে করত। এই ভিডিও দেখে সাধারণ মানুষ সুপারম্যানের উপর রেগে যায়। সুপারম্যান এসব দেখে ভেঙে পড়ে। সে তো সবসময় মানুষের ভালো চেয়েছে। সুপারম্যান আবারও ফর্টলেস অফ সলিটিউডে ফিরে যায়। সে ভাবতে থাকে তার ডিএনএ ছাড়া লুথার ভিতরে ঢুকলো কিভাবে, যেটা আমরা পরে জানতে পারবো। ক্রিপ্টোকে খুঁজে পাওয়া যায় না কারণ লুথার তাকে ধরে রেখেছে। সুপারম্যান লুথারের কাছে যায় কিন্তু লুথার ক্রিপ্টো সম্পর্কে কিছুই বলে না। এবার সে লুইসের সঙ্গে দেখা করে এবং সব সত্যি কথা বলে দেয়। লুইস তাকে অনেক ভালোবাসে। সে তাকে কখনোই ভুল বুঝে না। সুপারম্যান সরকারের কাছে আত্মসমর্পণ করে, প্রমাণ করতে চায় সে পৃথিবীর জন্য হুমকি নয়। সরকার তদন্তের দায়িত্ব লুথারকে দেয়। লুথার সুপারম্যানকে একটি ইন্টার ডাইমেনশনাল পকেট ইউনিভার্সে আটকে রাখে। সেখানে সুপারম্যানের দেখা হয় এলিমেন্ট ম্যানের সাথে, যিনি জাদু দিয়ে সবকিছু তৈরি করতে পারে। তিনি ক্রিপ্টো লাইট ব্যবহার করে সুপারম্যানকে দুর্বল করে দেন। এদিকে লুইস জানতে পারে বোরা বিয়ার জারহানপুরের যুদ্ধ লুথের জন্য হচ্ছে। জিমি একটি রহস্যময় মেসেজ পায় যে সুপারম্যান এখন লুথের পকেট ইউনিভার্সে আটকে আছে। সে লুইসকে জানায় ইউনিভার্সের ভেতরে লুথার তার অনেক শত্রুকে আটকে রেখেছে। এলিমেন্ট ম্যানের সন্তান লুথারের হাতে বন্দী, তার জন্য সে তার সব কথা শুনে। জিমি লেক্সের গার্লফ্রেন্ড ইভের সঙ্গে দেখা করে। ইভ জিমিকে ভালোবাসে কিন্তু লুথারের ভয়ে কিছু করতে পারে না। লুইস জাস্টিস লিগের কাছে সাহায্য চাইলে শুধু মিস্টার টেরোফিক সাহায্যে এগিয়ে আসে। সে এবং লুইস মিলে ইন্টার ডাইমেনশনাল পোর্টালের কাছে যায়। এদিকে লুথার মালিক আলীকে সুপারম্যানের সামনে আনে এবং একটি প্রশ্ন করে। সুপারম্যান উত্তর না দিলে লুথার মালিক আলীকে হত্যা করে। এই দৃশ্য দেখে সুপারম্যান ও এলিমেন্ট ম্যান দুজনে কাঁদতে থাকে। পরের সিনে টেরিফিক লুথারের লোকদের মুহূর্তের মধ্যে আহত করে ফেলে। লুইস অবাক হয়ে তা দেখে। তারা পকেট ইউনিভার্সে ঢোকে, যার কেন্দ্রে একটি ব্ল্যাক হোল ছিল। তার জন্য টেরিফিক সেখানে ড্রোন পাঠায়। সুপারম্যান এলিমেন্ট ম্যানকে কথা দেয় সে তার সন্তানকে বাঁচাবে। তখন এলিমেন্ট ম্যান একটি সূর্য তৈরি করে যা সুপারম্যানকে পুরোপুরি সুস্থ করে তোলে। সুপারম্যান প্রথমে শিশুটিকে এবং পরে ক্রিপ্টোকে মুক্ত করে।
তখন লুথারের লোকেরা আক্রমণ চালায়, কিন্তু সুপারম্যান তাদের সবাইকে পরাজিত করে। সুপারম্যান টেরিফিকের ড্রোন দেখতে পায় এবং সেটির সাহায্যে তারা ইউনিভার্স থেকে বের হয়ে আসে, কিন্তু তার শরীর তখনও দুর্বল। লুইস তাকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। লুথার জানতে পারে যে সুপারম্যান পালিয়ে গেছে। এই খবর শুনে সে প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে ইভের সঙ্গে খারাপ ব্যবহার করে। কষ্ট পেয়ে ইভ জিমিকে ফোন করে। সে জানায় লুথারের সব গোপন কথা সে জিমিকে বলে দিবে, কিন্তু দূর থেকে আল্ট্রাম্যান তাদের কথা শুনে ফেলে। পরে লুথার ও আল্ট্রাম্যান মিলে ইভকে ধরে ফেলে, তবে তার আগে ইভ কিছু ছবি জিমিকে পাঠিয়ে দেয়। পরে সিনে লুইস সুপারম্যানকে তার পালিত বাবা মায়ের কাছে নিয়ে আসে। সবাই মিলে তার যত্ন নিতে থাকে। সেই রাতে জিমি লুইসকে ইভের পাঠানো ছবিগুলো পাঠায়। ছবি দেখতে দেখতে লুইস লুথারের কিছু গোপন তথ্য খুঁজে পায়। এরপর লুথার তার পকেট ইউনিভার্সে যাওয়ার জন্য একটি পোর্টাল খোলার পরিকল্পনা করে, কিন্তু তার দলের সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে। তারা বলে পোর্টাল ওভারলোড দিয়ে খুললে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু লুথার কারো কথা শুনে না। সে পোর্টাল খুলে ফেলে, আর এর ফলে রিয়ালিটি টিয়ার হতে থাকে, যা পৃথিবীকে দুই ভাগে ভাগ করতে থাকে। লুথারের পরিকল্পনা হলো সুপারম্যানকে পোর্টাল নিয়ে ব্যস্ত রাখা, আর সেই ফাঁকে বরাবিয়া ও জাহানপুরের মধ্যে যুদ্ধ বাঁধানো। পরদিন সকালে সুপারম্যান ঘুম থেকে ওঠে। তার পালিত বাবা তাকে বলেন ছেলে কেমন হবে তা আগে থেকে কোনো বাবা মা জানে না, কিন্তু তুমি একজন ভালো মানুষ হয়েছ। তুমি সব সময় মানুষের ভালো চেয়েছ, একদিন মানুষ তা বুঝবেই। ঠিক তখনই তারা খবর দেখে ভোরাবিয়ান বাহিনী জাহানপুরে হামলা চালিয়েছে। সবাই সুপারম্যানকে সাহায্য করতে যেতে বলে, কিন্তু তখনই মিস্টার টেরিফিক যোগাযোগ করে তাকে বলেন তোমাকে আগে এখানে আসতে হবে। জাহানপুর নয়, এখন পুরো পৃথিবী ধ্বংসের মুখে। মেট্রোপলিস শহরের মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ পোর্টালের রিয়ালিটি টিয়ার শহরের দিকে এগোচ্ছে। এদিকে লুইস সবাইকে বোঝায় যে লুথার এই যুদ্ধ শুরু করেছে, কারণ যদি ভরাবিয়া জাহানপুর দখল করে নেয় তাহলে সেই জমির অর্ধেক মালিক লুথার হবে, আর সে নিজেকে সেখানকার শাসক ঘোষণা করবে। সাংবাদিকরা লুথারের আসল রূপ উন্মোচনে তদন্ত শুরু করে। পোর্টালের কারণে লুথারের অফিস ধসে পড়ে, কিন্তু সে সেটিকে মহাকাশ যানে রূপান্তর করে পালিয়ে যায়। মেট্রোপলিস ধ্বংস হতে শুরু করে, আর ঠিক তখনই একটি মহিলার উপর অফিস ভেঙে পড়তে থাকে। তখন সুপারম্যান এসে তাকে বাঁচায়। মিস্টার টেরিফিক এসে সুপারম্যানকে বলে লুথারের কাছে পোর্টাল বন্ধ করার কোড আছে, আমাদের তার অফিসে যেতে হবে। তখনই আল্ট্রাম্যান ও ইঞ্জিনিয়ার এসে আক্রমণ করে। সুপারম্যান একাই তাদের সঙ্গে লড়াই করে। ইঞ্জিনিয়ার সুপারম্যানের শরীরে একটি বিশেষ পার্টিকুলার ঢুকিয়ে দেয়, যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে মেরে ফেলতে থাকে। সুপারম্যান আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এদিকে লুথা তার সেনাবাহিনীকে জাহানপুরের আক্রমণের নির্দেশ দেয়। সুপারম্যান মহাকাশে উড়ে গিয়ে বায়ু প্রবাহ ব্যবহার করে পার্টিকুলার আলাদা করার চেষ্টা করে। আল্ট্রাম্যান ও ইঞ্জিনিয়ার তার পিছনে যেতে থাকে। তারা তাকে ধরে ফেলে, আর সুপারম্যান প্রায় মৃত্যুর মুখে পড়ে। শেষ মুহূর্তে সে দারুণ গতিতে পৃথিবীর দিকে ঝাঁপিয়ে পড়ে। লুথার বুঝতে পারে এই গতিতে ইঞ্জিনিয়ার বাঁচতে পারবে না। ঠিক সেটাই ঘটে। ইঞ্জিনিয়ার মাটিতে আছড়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। সুপারম্যান নিজের শরীর থেকে পার্টিকুলার বের করে ফেলে। হঠাৎ আল্ট্রাম্যান আবার হাজির হয়। সে লুথারের তৈরি সুপারম্যানের একটি ক্লোন। যদিও তার বুদ্ধি কম, তবু সুপারম্যান তাকে হারাতে হিমশিম খায়। এদিকে বড় ব্যান বাহিনী জাহানপুরে আক্রমণ চালায়। এক ছোট্ট ছেলে সুপারম্যানের পতাকা হাতে দাঁড়িয়ে থাকে। সৈন্যরা তাকে গুলি করতে গেলে গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল এবং এলিমেন্ট ম্যান এসে পড়ে। তারা সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। হকগার্ল বোরা বিয়ার প্রেসিডেন্টকে উপর থেকে নিচে ফেলে দেয়। লুথার সুপারম্যানকে বলে তোমাকে শুধু ব্যস্ত রাখতেই নয়, তোমাকে মেরে ফেলতেই আমি এই যুদ্ধ শুরু করেছি। আল্ট্রাম্যান সুপারম্যানকে লেজার বিম দিয়ে আঘাত করে। সুপারম্যান বুঝতে পারে এভাবে সে জিততে পারবে না। তখন সে তার কুকুর কিপ্টোকে ডাকে। সুপারম্যান কিপ্টোকে বলে আশেপাশে সব ক্যামেরা ধ্বংস করে দিতে। ক্যামেরা ছাড়া লুথার আল্ট্রাম্যানকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই সুযোগে সুপারম্যান আল্ট্রাম্যানকে হারিয়ে দেয়। লুথার আরো সৈন্য পাঠায়, কিন্তু সুপারম্যান সবাইকে পরাজিত করে। হঠাৎ দেখা যায় আল্ট্রাম্যান এখনো বেঁচে আছে। সে ফিরে এসে আবার আক্রমণ চালায়। সুপারম্যান চালাকি করে তাকে ব্ল্যাক হোলের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর সুপারম্যান ও মিস্টার টেরিফিক লুথারের অফিসে যায়। সুপারম্যান লুথারকে বলে মানুষের মতো আমারও কষ্ট হয়, আমিও দুঃখ পাই। আমি তোমাদেরই একজন, কিন্তু তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করোনি। লুথার কিছুই শুনতে চায় না। ঠিক তখনই ক্রিপ্টো লুথারের উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি সুপারম্যানের কথাও শুনে না। অবশেষে অনেক চেষ্টার পর মিস্টার টেরিফিক পোর্টাল বন্ধ করতে সক্ষম হয়। লুইস লুথারের সব গোপন তথ্য সংবাদে প্রকাশ করে। পুলিশ আসে এবং লুথারকে গ্রেপ্তার করে। পকেট ইউনিভার্সে আটকে থাকা সবাই মুক্ত হয়ে যায়। সুপারম্যান আর লুইস একে অপরকে দেখে আনন্দিত হয়। এলিমেন্ট ম্যান জাস্টিস লিগে যোগ দেয়। পরের সিনে সুপারম্যান ফোর্ট্রেস অফ সলিটিউডে যায়। সে সবকিছু ঠিকঠাক করে নিয়েছে। সেখানে তার কাজিন সুপার গাল আসে। ক্রিপ্টো হচ্ছে তারই পোষা কুকুর। সুপার গাল তাকে নিয়ে চলে যায়। আর এখানে গল্পটির সমাপ্তি হয়। সো গাইস,
গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখতে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা।